ডাকসু মাদকের আড্ডা ছিল বা বেশি ছিল, ওই প্রতিবাদটা করার পরে রীতিমতো ভাবে একদম সিস্টেমেটিক্যালি সাইবার বুলিং এর যে ব্যাপারটা আছে সেটা খুব চমৎকার ভাবে ঘটছে আমার সাথে। এই যে বেড়াগুলা, এই যে খোঁগুলা, এই যে মানে বাচ্চা গুলা, যে একটা মেয়েকে নিয়ে তার ছবিতে কেন তার মুখে কেন হাসি নাই, কেন গোমরা মুখে আছে, সেটা নিয়ে তার রিসার্চ করে। আজকে ডাকসুর, আমি যেহেতু একদম ডাকসুর কার্যনির্বাহী সদস্য, তো সেই জায়গা থেকে আমাকে মানুষ প্রশ্ন করতেই পারে আমি 4 মাস পর্যন্ত কি কাজ করলাম, আমার ইস্তেহার অনুযায়ী আমার কার্যক্রম কতটুকু এগুলো, কিন্তু না, এতদিন পর্যন্ত কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হয়নি। কিন্তু আমরা যখন গত পরশুদিন একজন জামায়াতের নেতার যখন ডাকসুকে তিনি বলছেন প্রকাশ্যে ডাকসু মাদকের আড্ডা ছিল বা বেশি ছিল, ওই প্রতিবাদটা করার পরে রীতিমতো ভাবে আবারও একদম সিস্টেমেটিক্যালি সাইবার বুলিং এর যে ব্যাপারটা আছে সেটা খুব চমৎকার ভাবে ঘটছে আমার সাথে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এই সাইবার বুলিং এর অ্যাটাকটা যখন কোন একটা নারীর জীবনে প্রথম আসে, সে অনেক বিচলিত হয়, সে অনেক মানসিকভাবে ভেঙে পড়ে, সে স্বাভাবিক কার্যক্রম থেকে ভালো মতো স্বাভাবিক কার্যক্রম সে করতে পারে না। কিন্তু একজন নারীকে যখন বারবার এই ধরনের সাইবার বুলিং এর শিকার হতে হয়, তখন কিন্তু আর গায়ে লাগে না। এই যে যেমন আমাকে এখন আপনি যতই গালি দিবেন, যতই বুলি করবেন, আমার কিচ্ছু যায় আসে না, ট্রাস্ট মি, আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমাকে গালি দিয়ে খাইস মেটান, এদিকে আমার মানসিক অবস্থা কিন্তু আর ভাঙবে না, বরং যারা গালি দিবে তাদের যে এনার্জিটা ক্ষয় হচ্ছে, তাদের জন্য আমার খুব মায়া লাগে। এই যে গতকাল থেকে সাইবার বুলিং এর যে মাত্রাটা কি ধরনের সেটা আমি একটু কথা বলি। আমার একটা ছবি কালকে একটা পোস্ট করার পরে কেন আমি এখানে মুখ গোমরা করে আছি সেটা নিয়েও খুব ধরনের রিসার্চ চলছে। আমার সাথে তাদের জন্য খুব মায়া লাগে। এই যে বেড়াগুলা, এই যে খোঁগুলা, এই যে মানে বাচ্চা গুলা, যে একটা মেয়েকে নিয়ে তার ছবিতে কেন তার মুখে কেন হাসি নাই, কেন গোমরা মুখে আছে, সেটা নিয়ে তার রিসার্চ করে।